বন্ধুরা ফাইনালি জেআরবিটি গ্রুপ ডি এর মেরিট লিস্ট বেরিয়ে গেছে। আই রিপিট, ফাইনালি জেআরবিটি গ্রুপ ডি এর মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তোমরা যারাই দেখতে পাওনি এখনও রেজাল্ট, ইউ আর রিকোয়েস্টেড কে তোমরা ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্রিপুরা চ্যানেলে সেখানে তোমরা গিয়ে রেজাল্ট দেখতে পারবে। দ্য পিডিএফস আর আপলোডেড ইন দোজ টু গ্রুপস। আমি সবাইকে কংগ্রেচুলেশনস বলতে চাই যে জেআরবিটি গ্রুপটির রেজাল্ট এখন বেরিয়ে গেছে। খুব বেশি কিছু এখন নেই বিশ্লেষণ করার মতো। ইট উইল টেক 24 hours অফ টাইম টু বেসিকলি ডিসকাস হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড উইথ দ্য রেজাল্ট। কিন্তু আমি তোমাদেরকে ওভারঅল একটা স্ন্যাপশট দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ওয়াইজ মার্কস যেটা এখন অবধি প্রিলিমিনারি দেখা গেছে, আই এম রিপিটিং ইট অ্যাগেন, this is a preliminary assessment, this may not be final. So category wise, marks wise, you are এখন অবধি 61.899 এসছে, এসসি এখন অবধি 56.262 এসছে এবং এসটি 49.225 এর লাস্ট গেছে। I was expecting and I was hoping, যেহেতু জেআরবিটি গ্রুপ সি এর অনেকেই হয়তো বা ইন্টারভিউটা দেবে না, সেই জন্য হয়তো বা জেআরবিটি গ্রুপ ডি এর হয়তো বা মার্কস একটু কম হবে। আই ওয়াজ সেইং সামথিং অ্যাবাউট 55 to 57 +-5, সেই +-5ই হয়েছে, এখানে +5 হয়েছে। ইট হ্যাজ ওয়েন্ট টু 61.899 which is a huge mark if you figure it out, এবং হায়েস্ট তো 80 উঠেছে, 80.4 সামথিং। আমি জানি না ওরা 3 decimal point সিস্টেম কীভাবে ওরা নিয়ে এসছে, কিন্তু দে ডেফিনেটলি উইল হ্যাভ সাম সর্ট অফ আইডিয়া অ্যাবাউট দিস নর্মালাইজেশন, যে জিনিসটা আমরা হয়তো বুঝতে পারছি না, বাট দিস ক্যান হ্যাপেন। ঠিক আছে, তো ডেসিমেল সিস্টেম হতে পারে অ্যাকর্ডিং টু দেম, বাট 3 decimal point সিস্টেম আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড। তো যেটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হলো মার্কস হাই উঠেছে, ইউআরএস 61, তুমি বুঝতে পারো অ্যাক্রস লাইক 1300-1400 ক্যান্ডিডেটস, এসসির 56 এবং এসটির 49। ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ এ মার্ক দিস ইজ? ঠিক আছে, তো আই অ্যাগেন ওয়ান্ট টু কংগ্রেচুলেট অল অফ ইউ, এবং আমি তোমাদেরকে আজকে, তোমরা যারা পাওনি তাদের নিয়ে আমি ডিটেল ভিডিও করব, কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট এক্সাম অ্যান্ড হাউ ক্যান ইউ বেসিকলি আপগ্রেড ইয়োর সেলফ, আপস্কিল ইয়োর সেলফ ফর দ্য নেক্সট জেআরবিটি 2 যেটা আসবে। আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে ডোন্ট লুজ হার্ট। অনেকে হয়তো প্রথমবার এক্সামটা দিয়েছিল, অনেকে হয়তো এক্সামের ডিমান্ডটা বুঝতে পারোনি, বাট এত হাই স্কোর যখন চলে আসে তখন তোমাদের বুঝতে হবে যে দেয়ার ইজ সাম প্রবলেম ইন ইউর প্রিপারেশন, দেয়ার ইজ সাম প্রবলেম ভেরি ইউ আর ল্যাকিং। কারণ মোর দেন যখন 1300-1400 খানা স্টুডেন্টের মধ্যে যখন ইউআরের কাট অফ 61.899 আসে, দ্যাট ইজ উইদাউট উমেন রিজার্ভেশন। উমেন রিজার্ভেশন থাকলে তো এটা 65-66-এ গেল হলে, দেন হাউ ডিফিকাল্ট ইট ইজ গেটিং, মানে কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন প্রিপারেশন। আমি সেই জিনিসটাই তোমাদের সবাইকে রিয়েলাইজ করাতে চাই। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারবে, কনস্ট্রাকটিভভাবে নেবে। সাম অফ ইউ উইল বি হ্যাপি, সাম অফ ইউ উইল বি স্যাড। যারা তোমরা পাওনি, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করবো, একবার বসে ভাবো হোয়াট ওয়েন্ট রং। ইট মাইট বি দ্য রিটেন পার্ট, ইট মাইট বি দ্য ইন্টারভিউ পার্ট, অর ইট মাইট বি দ্য ফ্যাক্ট কে কাট অফটা এতই হাই হয়েছে যে তুমি সেটাকে স্কেল আপ করতে পারোনি। এটা হতেই পারে। you have lot of time happening around. তোমাদের ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেটসরা আমাকে ডিএম করছে যে we have got the results. Congratulations to all of you who have got. আমি একটা ফাইনাল tabulated list from our গ্রুপস আমি দেবো। আই থিঙ্ক ইট ইজ মোর দেন 1000 অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। এখন অবধি যা রেসপন্স দেখছি আমার ডিএমে, ইউটিউব এবং ফেসবুক অ্যাজ ওয়েল এজ ইনস্টাগ্রামে, প্রত্যেকটাতে অ্যাজ আই এম ডুইং দিস ভিডিও, প্রত্যেকটাতে ইট ইজ গেটিং ফ্লাডেড উইথ ডিএমস। তো আমি তোমাদের সবাইটা আজকে দেখবো হোয়াট এভার হ্যাপেন। টেলিগ্রাম অলরেডি ক্র্যাশ হয়ে গেছে, ইট ইজ টেকিং টাইম টু ফিগার আউট, তো সার্ভার ডাউন হয়ে গেছে, সো উই উইল ফিগার আউট হোয়াট হ্যাপেন। জাস্ট দ্যাটস অল ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, কংগ্রেচুলেশনস। এবং যারা তোমরা পাওনি, তোমাদেরকে আমি বলবো লাইফ থেমে থাকে না, দেয়ার ওয়্যার মিস্টেক্স, আইডেন্টিফাই। আজকে রাত্রে ইনস্টেড অফ বিং স্যাড, আইডেন্টিফাই, ট্রাই টু আইডেন্টিফাই কি কোথায় ভুলটা হয়েছিল। ভুল সবারই হয়, তোমাদেরও হয়তো হয়েছে। টু ফিগার আউট থিংস, তোমরা সেটাকে নিয়ে ভাবো। ট্রাই টু কিপ ইয়োর সেলফ মোটিভেটেড। প্রথম কথা যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি 1300 জন স্টুডেন্টের মধ্যে যদি কাট অফ 61 হয়, দ্যাট মিনস 1300 জন স্টুডেন্ট তো 61+ পেয়েছে, তো তোমরাও কিন্তু পেতে পারো। ইউ ক্যান অলসো ডু ইট। এতজন যখন পেতে পারে তুমিও পেতে পারো যদি একটু পড়াশোনা করো। সো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলবো,
আমি এটা বলি আজকের ভিডিওটি এখানে রাখছি ডিটেল ভিডিও আমি বলবো লেটার অন দ্য কাট অফ ইজ বিন হাই বিয়ন্ড মাই এক্সপেকটেশনস বাট দিস ইজ লাইফ দিস ইজ হাউ থিংস হ্যাপেন ঠিক আছে তো আশা করি ভিডিওটিকে ডেফিনেটলি একবার শেয়ার করবে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে জিআরবিটি 2 আসবে আরও ডিফারেন্ট এক্সামস আর কামিং এখন তো এক্সাম রেজাল্টসের লাইন চলে গেছে ফাইনালি উই হ্যাভ ফিনিশড উইথ জিআরবিটি প্রসেস আই এম কাইন্ড অফ হ্যাপি যেভাবেই হয়েছে উই হ্যাভ বিন এবল টু ফিনিশ দিস এন্টায়ার অর্ডিয়েল অফ এ জিআরবিটি প্রসেস যেটা 2020 থেকে শুরু হয়েছিল এর থেকে মানে খুশির ব্যাপার আমার জন্য আর কিছুই নেই তো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে কাট অফ কম্পারেটিভলি অ্যাকর্ডিং টু মাই এক্সপেকটেশন থেকেও 4-5 মার্ক হাই গেছে আই ওয়াজ এক্সপেক্টিং 57-58 কিন্তু তার থেকেও হাই গেছে বাট হোয়াই ইট হ্যাপেন একটা জিনিস যেটা থেকে বোঝা যায় যে পোলগুলি যেগুলি আমরা দিয়েছিলাম সেই পোলগুলি কিন্তু একদমই রং নয় দিস ওয়াজ দ্য রাইট রিফ্লেকশন অফ দ্য পোলস মানুষের তোমরা ভেবেছো যে সবাই ফেক ভোটিং দিচ্ছে বাট পিপুল ওয়্যার গিভিং অ্যাবসলিউটলি 100% কারেক্ট ভোটিং এবং তোমরা অনেকেই আন্ডার এস্টিমেট করেছো জিআরবিটি গ্রুপ ডি রেজাল্টকে সেটাই আমি বলবো বাকিটা নেক্সট ভিডিওতে আসবে আফটার 24 আওয়ার্স টেক